আজকে দুইটা তরকারি রান্না করেছি, দুটোটাই সজনে ডাঁটা দিয়েই করেছি। আসসালামু আলাইকুম, আইরাস কিচেন হাউসে আপনাদের স্বাগত জানাই। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এক চুলায় আমি শুটকি সিদ্ধ করতে দিয়েছি, লটকা শুটকি, আর সাথে আমি একটু ঘন ডাল রান্না করব সজনে ডাঁটা দিয়ে। তো খুবই মজা হয়েছিল, আমি খেয়েই বলছি, কারণ যখন ভিডিও ভয়েস দিচ্ছি ভিডিওর তখন আমরা খেয়েই ফেলেছি এই তরকারি। তো যাই হোক, সুন্দর করে ভেজে তারপর সজনে ডাঁটা দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে তারপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। আর ওদিক দিয়ে আমি লটকা শুটকিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে কাটা ফেলে তারপর আমি ভুনা করব। ওইটাও আজকে সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে আমি রান্না করব। তো যাই হোক, এভাবেও চাইলে আপনারা শুটকি রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডের খুবই ভালো লেগেছে, আমারও খুবই ভালো লেগেছে। তো এখানে সুন্দর করে ডালটা কষিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে, যাতে হলুদের স্মেলটা যাতে না থাকে, কারণ আমার হাজব্যান্ড খাওয়ার সময় বলে যে হলুদে একটা গন্ধ থাকে, আর হলুদের গন্ধ থাকলে নাকি খেতে ভালো লাগে না। তো আমি তো অত তো কিছু বুঝি না, আমি মনে করি যে রান্না হয়েছে, এখন পেটটা ভরলেই চলবে। যাই হোক, যেহেতু নিজেই রান্না করি খুবই কষ্ট হয়। তো তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গিয়েছে, এখন শুধু হয়ে যাওয়ার পালা। এই যে দেখেন আমার ঘন ডালটা হয়ে গিয়েছে, আর সজনে ডাঁটাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর খুব কচি ছিল, সিদ্ধ হওয়ার কোনো একটা সময় লাগেনি, খুবই কচি ছিল। আর এখানে আমি এখন লটকা শুটকিটা বসিয়ে দেব। তো কিভাবে বসাচ্ছি সেভাবে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। তো তেলটা বেশি পরিমাণে ছিল, তো একটু কমিয়ে নিয়েছি। তারপর এখন নুন দিয়ে পেঁয়াজটা ভেজে, তারপর আদা রসুন দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে তারপর আমি শুটকিগুলো দিয়ে দেবো। তো শুটকিটা সিদ্ধ করে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এই যে কাটা বেছে নিয়েছি, কারণ কাটা বেছে নিলে কি হয়, খাওয়ার সময় ঝামেলা হয় না। অবশ্য অনেকে বলতে পারেন যে এটার কাটা তো খুবই নরম, কিন্তু তারপরও আমাদের সমস্যা, মানে আমাদের শ্বশুরবাড়ির মানুষদের সমস্যা। আমার মা বাবাকে দেখেছি কাটা সহই খেতে। তো যাই হোক, এখানে যেহেতু সমস্যা আমাকে বেছেই রান্না করতে হয়। তারপর পর্যাপ্ত পরিমাণে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কষিয়ে তারপর আমি এক এক করে সবজি অ্যাড করব। এখানে সজনে ডাঁটা, আলু সুন্দর করে প্রথমে কষিয়ে নেব, তারপর আমি বেগুন অ্যাড করব। আর এমনিতেও যদি আপনি কোনো সবজি না দিয়ে রান্না করেন, এই যে এই পর্যায়ে যে আমি ভুনা করছি, মানে কষাচ্ছি, এই পর্যায়ে আপনি দুইটা বা একটা রসুন দিয়ে, রসুনের কোয়া দিয়ে আপনি সুন্দর করে ভুনা করে নিতে পারেন। আমরা যেভাবে ডিম ভুনা করি, তারপরে মাছ ভুনা করি, সেভাবে করলেও ওইটাও খুবই মজা হয়। তো আমিও ভেবেছিলাম এখানে আমি কয়েকটা রসুন দেবো, কিন্তু কাজের ফাঁকে পরে আর মনে নেই, কারণ কাজ তো আর একটা করি না, এই রান্নার ফাঁকে ফাঁকে আমার অনেকগুলো কাজ সারতে হয়। তো যাই হোক, এখানে এই যে সবজিটা দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মানে আলুটা আর সজনেটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, তারপর বেগুনটা অ্যাড করে দিয়েছি। তো এর ফাঁকে আমি অনেক পানি দিয়েছিলাম, তারপর অনেকবার লাড়াচাড়া দিয়েছিলাম, তো সেই ভিডিও নিতে মনে নেই। এই যে আমার রান্না হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।